কোন মুসলমান গুনাহ হবে ভাইয়া, আমারও আপনারও, যুবক ভাই তোমারও, বৃদ্ধ বাবা আপনারও। কিন্তু লাগাতার 30 বছর একজন মুসলমানের ঘরে টেলিভিশন চলবে, প্রতিদিন প্রতিদিন নর্তকী নাচবে ঘরে। একজন মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দিবে, ব্যবসায় ঠকাবে মানুষকে, এটা মুসলমান? কোনোদিন মনে পড়বে না, কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ। মূল কারণ হলো সে নফসের গোলাম, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা। আমার মনে যা চায় এটাই আমার খোদা। কিসের আল্লাহ, কিসের রাসূল? আল্লাহ নবীকে আল্লাহ বলছে, বন্ধু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এমন নাফরমান যে তার মনের ইচ্ছা মতো চলে, আপনি কি তার জিম্মাদারি নেবেন? নবীজিকে আল্লাহ জানতে চাইছে, আপনি তার অভিভাবকত্ব নেবেন? তো নবীজি কি বলবে? তাফসিরে লিখছেন যেন আল্লাহ বলতে চাইছে, বন্ধু আমি এমন নাফরমানের দায়িত্ব তো নেব না, সে তো আমার মানেই না, আপনি নিবেন কিনা কর। তো নবীজি কি বলবে? নবীজি বলবে, হ আমি নিলাম। আল্লাহ আমনে নারাজ যার উপরে তার দায়িত্ব আমি নিলাম। কথা বলেন না? হতেই পারে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তখন এরপরে আল্লাহ বলতেছে, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি ভাবতে পারেন এমন নাফরমান কিছু শুনে অথবা বুঝে? আল্লাহ বলে না, হয় কিছু শুনেও না, কিছু বুঝেও না। তাহলে সে কি? স্পষ্ট আল্লাহ বলছে, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলে তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম চতুষ্পদ জন্তু, জানোয়ার জানোয়ার জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট কথা। এক কুত্তাও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে, এজন্য কুকুর দৌড় দেয়, কিন্তু মানুষ রূপী এই জানোয়ার এটাও বুঝে না তার এই প্রতি ওয়াক্তের নাফরমানি তারে জাহান্নামের আগুনে জ্বালাবে, এই জানোয়ার এটাও বুঝে। ওই জানোয়ার তো লাঠি দেখলে বুঝে আমারে মারবে, এই জন্য সে দৌড় দিয়া লাইছে। এই জানোয়ার লাগাতার মিথ্যা বলে, প্রতিদিন নারী দেখে, প্রতিদিন ছবি দেখে, প্রতিদিন উলঙ্গ দৃশ্য দেখে, প্রতিদিন হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ওজনে কম দিতেছে, হাসতে হাসতে মিথ্যা বলে, হাসতে হাসতে গালি দেয়। বাটপারি সিটারিটারে চালাকি মনে করে, সালাক হেতে সালাক। সিটার আবার সালাক কেমনে? সে তো তার জন্য তো আলাদা শব্দই আছে, বাটপার। কোন সুদখোর সে চালাক হবে কেন? তার লেগে তো আলাদা শব্দই রাখছে, সুদখোর। তো আমাদের আবার চালাক করবো কিন্তু, যদি এমন হইতো যে শব্দ নাই, যে আপাতত এটা আবার দিয়ে রাখছে, আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে, সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর, সিনাকারী, বেবিচারী, আল্লাহর নাফরমান। তোর জন্য তো নাফরমানির শব্দ আছেই। তোরে চালাক বলবে কেন? বাটফার আবার চালাক হয় কেমন? মিথ্যাবাদী আবার চালাক হয় কেমন? বেহায়া নারী চালাক হয় কেমনে? বেনামাজ সন্তান চালাক হয় কেন? বলো মিয়া। তাহলে এই জন্য বললাম, মনের চাহিদার যে অনুসরণ করে, কারো সোহবত নাই, সান্নিধ্য নাই, কোন আলেমে দ্বীনের তত্ত্বাবধান নাই, নিজের মতো করে যে বড় হয়, নিজের মতো করে যে তার জিন্দেগি চালায়, এই জীবন হাইওয়ানের জীবন, এই জীবন জানোয়ারের জীবন। যদি বলেন এর চাইতে জঘন্য কথাও আছে কোরআন, এর চাইতেও ভয়ানক কথা আছে কোরআনুল কারীমের সূরা আরাফে। একজন নাফরমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে যে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, তার মনের ইচ্ছার অনুসরণ করেছে। আল্লাহ বলে ওই নাফরমান তাহলে কি হয়ে গেছে তখন? ফামাসালুহু কামাসালিল কালব। দোস্ত আমার, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করেছে, ফলে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো। কি বলেন হুজুর? কালব অর্থ কি? কুত্তার মতো বেটা।
এজন্য যুবক মনে রাখিস বন্ধু, যে কপালে সেজদা নাই, যে কপালে আল্লাহর গোলামি নাই, নারী ছবি, অশ্লীল দৃশ্য, অসভ্যতা, বেহায়াপনা, মোবাইলের এই উলঙ্গপনা, একটা ওয়াক্ত সেজদা দাও না, অথবা যেই মাঝবয়সী লোক জীবনভর সুদ খান, ঘুষ খান, হারাম খান, মিথ্যা হারাম রোজগার করেন, মনে রাখেন বাপ, মনে রাখো সন্তান, এই জীবন কুত্তার জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন মুমিনের জীবন না, এই জীবন মানুষের জীবন না, হতেই পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল, কে তোমারে ভুলায় দিল? আয় বান্দা, এমন দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলাম? কেমনে পারলা সারা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়তে, একটা সেজদাও না দিতে? কেমনে? এই মাত্র হুজুর বয়ান করতেছিলেন, আমি শুনতেছিলাম ওইখান থেকে, ইবলিসের ব্যাপারে আল্লাহ বলছে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি, অহংকার। এজন্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে অহংকার কি? মাল কিবির। নবীজি বলছে, বাতারুল হক, যেটা হক, যেটা সত্য, সঠিক, যা কিছু সঠিক সত্য আল্লাহর হুকুম, সেটাকে অবজ্ঞা করা, সেটাকে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। খোদার কসম বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটাই অহংকার। এজন্য প্রত্যেক নাফরমান অহংকারী, প্রত্যেক মিথ্যাবাদী অহংকারী, প্রত্যেক বেনামাজি অহংকারী। এজন্য যার কপালে সেজদা নাই, নাফরমান, তুমি মনে রেখো তুমি অহংকারী, তুমি মুতাকাব্বির। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আর আল্লাহ বলছে, শোনো, প্রত্যেক অহংকারীর গন্তব্য জাহান্নাম, জাহান্নাম। এজন্য সেজদাবিহীন যুবক, আল্লাহকে সেজদা দাও, সেজদা দাও। যার কপালে সেজদা নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, একটা সেজদা, একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে মহান রব বলছে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কি ভাইয়া, একটি সেজদা ছেড়ে দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত হয়, আজকের ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা যার ছুটে গেছে তার হালাত কি? আজকের জোহরের 12 রাকাত নামাজে যার 24টা সেজদা ছুটে গেছে তার হালাত কি? আজকের আসরের ফরজ 4 রাকাত নামাজে যার 8টা সেজদা ছুটে গেছে, নাফরমান, তোর অবস্থা কি? মাগরিবের 3 রাকাত ফরজে যার 6টা সেজদা ছুটে গেছে, এই নাফরমান, তোর হালাত কি? কি পরিমাণ লানত তুমি, রবের লানত নিজের জন্য জোগাড় করছো। এত লানত দিয়ে, আল্লাহর এত অভিশাপ নিয়ে জীবন সুন্দর হবে কিনা, আখিরাত সুন্দর হবে কিনা? এই জন্য আমার প্রথম কথা শেষ। প্রিয় ভাই, আমার দোস্ত, আমার প্রত্যেকের কাছে অনুরোধ, ভাইয়া, নওজোয়ান ছেলে, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, দোস্ত, একলা চলো না, একলা চইল না। কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি রব্বানি, কোন আলেমে দ্বীনের সোহবতে, সান্নিধ্যে নিজেকে সম্পর্কিত করো। মোবাইলের আসক্ত হইও না বাপ। মোবাইল তোমারে কিছুই দেয় না, নিয়েই যায়। তোমার জীবন, তোমার যৌবন, তোমার হায়াত, তোমার সময় দেখতে দেখতে ফুরায় যাবে। গাফলতে গাফলতে, অলসতায় অলসতায় জীবন শেষ করে দিবে। উঠতি বয়সের, আমার কথায় রাগ করেন না, আমি শুধু বুঝার জন্য বলি, উঠতি বয়সের অনেক নওজোয়ান মৌলবী সাহেব আছেন, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, আপনাকেও সতর্ক করি, নওজোয়ান আলেম, নওজোয়ান ইমাম, মোবাইলের আসক্ত যান, মোবাইলে যে আসক্ত, মনে রাখেন হুজুর, আপনারে দিয়ে পৃথিবীর কোনো কাম হতো না। আপনি আকামলা শুধু ভাত খাইবেন আর ঘুম যাবেন, আর আপনার বউ আর বাচ্চা লইয়া এই চলবেন। আপনি মনে করছেন জিন্দিগি মানে বউ আর বাচ্চা 3 জন আর আপনি একজন,
চারজনের বাজার ফাঙ্গাস আর তেলাপিয়া আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর খিরা আর টমাটো আর উত্তেলা ওনার মোবাইল টিফোন, এরই নাম মনে করছেন আপনি জিন্দিগি? না মৌলবী, এর নাম জিন্দিগি না। আল্লাহর জমিনের শেষ প্রান্ত পর্যন্ত কালেমা পৌঁছানো, আল্লাহর দ্বীন পৌঁছানো, এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। মজলুম চিৎকার করছে, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ বলছে দুর্বল অসহায় পুরুষ নারী শিশু চিৎকার করছে আর আহাজারি করছে, আয় মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন। আমার নওজোয়ান ভাই, আমার মুসলমান বাপ, গাজা ফিলিস্তিনের মুসলিম আহাজারি করছে। 9 বছরের বাচ্চা ছেলে, পত্রিকায় ছবি আসছে, 9 বছরের গাজার এক ছেলে, তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে। সে একটা প্রশ্ন করছে পৃথিবীবাসীকে, যে পৃথিবীবাসী 9 বছর বয়সে মাত্র আমি আমার 2 হাত হারিয়ে ফেললাম, আমি জানতে চাই আমি আমার আগামী জিন্দেগি কেমনে চালাবো, আমার আগামী জীবন চলবে কিভাবে। 6 বছরের একটা বাচ্চা মেয়ে মজলুম গাজার, আমি নিজে বাচ্চা মেয়ের সাক্ষাৎকারটা দেখছি। মেয়েটা বলতেছে আমি খেলতেছিলাম, হঠাৎ করে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। হুশ যখন ফিরে আসছে, বাচ্চা মেয়েটা বলতেছে আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় উড়ে গেছে আমি আর খুঁজে পাই না। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এক বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতা পাচ্ছি না, বাচ্চা মানুষ আমার জামা পাই না, আমার খেলনা পাই না। অথচ এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি না। এরপরও তোমরা যারা যুবক, মুসলমানের এই করুণ পরিণতিতে জম্মু কাশ্মীরের মধ্যে একটি পর্যটন কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়েছে, এইটাকে কেন্দ্র করে গোটা ইন্ডিয়ার বেঈমান এই কসাই মোদি তার বাহিনী দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে ইন্ডিয়ার মধ্যে এই মুহূর্তে ঘর হারা বাড়ি হারা করে দিছে। মুসলমানের উপরে একেবারে মাটির সাথে মিশাই দিছে বাড়ি ঘর। হাজার হাজার মুসলমানকে এই মুহূর্তে জেলে ঢুকাচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধের মহড়া দিচ্ছে। এজন্য দোস্ত আমার, প্রতিবেশী কিন্তু চারদিকে কাঁটাতারের, চারদিকের প্রতিবেশী কিন্তু যুদ্ধের কড়া নাড়তেছে, অস্ত্র খুলে ফেলছে, ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে, আর শুধু টান দিতে দেরি। রাইফেলের ট্রিগার বোঝেন তো, যেটা দিয়া গুলি ছোড়ে, এই ট্রিগারে আঙ্গুল দিয়া ফেলছে, শুধু গুলি ছুঁতে বাকি। অর্থাৎ আজীবন আমরা ৭৭ বছর ধরে মজলুম ফিলিস্তিন, মজলুম মুসলমান ফিলিস্তিনে রক্ত দিচ্ছে আজকে ৭৭ বছর। 1948 সালে শুরু, 1947 সালে কাশ্মীরে ব্রিটিশ চলে যাওয়ার পরে সেই থেকে কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে। আজকে ৭৮ বছর যাবত 2025 পর্যন্ত কাশ্মীর আজাদ হয় নাই, মুসলমান রক্ত দিচ্ছে। 61 বছর যাবত 1964 ইংরেজি থেকে 2025, এই 61 বছর যাবত রোহিঙ্গা আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে। প্রিয় বন্ধু, তাহলে ৭৭ বছর, ৭৮ বছর, 61 বছর ধরে যদি মুসলমান কোন অঞ্চলে রক্ত দেয়, তুমি আর আমি বুঝি আজীবন মৃত্যু পর্যন্ত মোবাইল টিপবা আর নারী দেখবা আর ছবি দেখবা আর উলঙ্গপনার, বেহায়াপনার, হারাম খাবেন আর সুদ খাবেন আর রং তামাশায় হায়াত শেষ করবেন। আমাদের উপরে কোনো মুসিবত আসতে পারে না? না, কি ভাবছেন, কি ভেবেছেন? মনে রাখেন বাপ, প্রিয় বাপ মনে রাখেন, ছেলেরা আব্বা মনে রাখো, আমেরিকা কিংবা ইউরোপ, জাতিসংঘ কিংবা কোন বেঈমান মুসলমানের কোন সমস্যার সমাধান করে দিবে না। দিলে ৭৭ বছরে ফিলিস্তিনের সমস্যার সমাধান হতো, দিলে ৭৮ বছরে কাশ্মীর সমস্যার সমাধান হইতো, দিলে ৬১ বছরে রোহিঙ্গা সমস্যার সমাধান হতো। এজন্য এটাই স্পষ্ট,
আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের মাওলা, আমাদের রব্বুল আলামিন। আমাদের রক্তেই সমাধান, আমাদের শাহাদাতেই সমাধান। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জান দেওয়া মুমিন, এটাই আমাদের সমাধান। এজন্য আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন। মনে রাখবেন, ফিলিস্তিন শুধু ফিলিস্তিন না, ইসরায়েল শুধু ইসরায়েল না, এটা প্রতীক। আগামী দিনে এটাই বোঝানোর উদ্দেশ্য, ইসরায়েল মানেই কুফর, ফিলিস্তিন মানেই মুমিন। অর্থাৎ আগামীর যুদ্ধ, এই আগুন সারা পৃথিবীব্যাপী মুমিন আর কুফরের যুদ্ধ। অর্থাৎ এখানেই শেষ হবে না এটা, ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে এটা সমাধান আসবে না। সমাধান আসবে চূড়ান্ত একদিন, এমন আসবেই সারা পৃথিবী জুড়ে মুমিনের যুদ্ধ হবে, বেঈমানের সাথে লড়াই হবে, মাহদি আসবে, দাজ্জালও বের হবে, ঈসাও নামবে। একদিন ইহুদি, এই মুরতাদ, এই বেঈমান কাফেররা দাজ্জাল সহ ধ্বংস হবে। মাহদির সৈনিকেরা কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়াবে। এটাই সমাধান, জিহাদি সমাধান, রক্তেই সমাধান। এজন্য আমি অনুরোধ করি আমরা সবাই মিলে আল্লাহর জন্য ফিরে আসি। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে সমস্ত মুমিন তওবা করে গুনাহ ছেড়ে আমার কাছে আসো। আও না বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, আমি ওয়াদা দিলাম তোমরা সফল হবে, সফল হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর কাছে ঝুঁকে পড়ো। আল্লাহ বলছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ায় আসো, আল্লাহর দিকে আসো, আমার দিকে আসো। বিজয় আমার হাতে, শান্তি আমার হাতে, নিরাপত্তা আমার হাতে, স্বস্তি আমার হাতে, তোমার স্ত্রী সন্তানের আগামী দিনের বেঁচে থাকা আমার হাতে। কার হাতে? ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি, ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। আল্লাহ বলেন আমার ওয়াদা, আমি আমার দুইটা জিনিস তোমরা বুঝায় দাও, আমি তিনটা জিনিস তোমাদেরকে দেব। আল্লাহকে দিতে হবে কয়টা? আল্লাহ দিবেন কয়টা? ওয়াদা, এটা আল্লাহর ওয়াদাল্লাহ। কোরআন শরীফের সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার ওয়াদা, তুমি আমারে দুইটা দিবা, আমি তোমারে তিনটা দেব। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করবে, সবগুলো আদেশ পালন করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা। আমি ওয়াদা দিলাম তোমাদের মধ্য থেকে যারা এই মিনকুম, মাওলানা সাহেব এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, মিনকুম বলে নিছে। আল্লাহ বলছে পাইকারি ভাবে মুসলমান পরিচয় দিলেই সবাইরে আমি বিজয় দিতে হবে, এই ওয়াদা আমি করি না। আমি বলছি মিনকুম, আমি বলে নিছি আগে ভাঙ্গা লইছি, তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমান ঠিক করে বুঝায় দিবা, সমস্ত নেক আমল বুঝায় দিবা, গুনাহ করবা না, আমল ছাড়বা না, আমার এটা বুঝায় দাও, আমি তিনটা দেব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এক নাম্বার জমিনের বাদশাহী তোমাদেরকে দেব, জমিনের খেলাফত দেব তোমাদের। দুই, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমার মনোনীত ধর্ম ইসলাম জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেব। তিন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আমি আল্লাহ তোমাদের ভয় পেরেশানি বদলে তার জায়গায় নিরাপত্তা, শান্তি, স্বস্তি দিয়ে দেব। তাহলে আর কি দরকার? কথা বলেন, আর কি দরকার? এই তিনটা যথেষ্ট কিনা? আল্লাহ বলে জমিনের খেলাফত দেব,
ইসলামকে বিজয়ী করে দেব, তোমাদেরকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দেব। কিন্তু শর্ত হলো আমার ইমান আমারে বুঝায়, আমার সেজদা আমারে বুঝায় দেবে। তুমি বাটফারি করবা, সিটারি করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, মদ খাইবা, জুয়া খেলবা, তুমি নারী দেখবা, ছবি দেখবা, বুড়া বেড়া 60 বছর 70 বছর পাকা হইয়া গেছে, 60 বছরের বুড়া 70 বছরের বুড়া এখনো বিড়ি খায়, এ বেটার মতো বেহায়া বেশরম আর কেউ হইতে পারে না। বেটা 60 বছরও বুড়া মিয়া, তোমার শরম হইছে না? এখনো বুঝলেন নামনে এটা গুনাহ? আপনি 60 বছর বয়স সাদওয়ানে বইয়া আক করে করে রাক্ষসের মতো টেলিভিশন চায়, নারী নর্তকীর নাচ, সিনেমা নাটক দেখ, কি পরিমাণ বেশরম এটা, কি পরিমাণ বেশরম। অনবইয়ে বইয়ে কথায় কথায় গালি দেন, আক করলে গালি দেন, ঘটনা কি? 60 বছর হয়ে গেছে, আজও আখেরাত মনে পড়ে নাই? এখনো কবরে যাইবার টাইম হয় নাই? আরো কয়শো বছর বাঁচবেন? 600 বছর? কথা বলেন না? আমরা 600 বছরের হায়াত নিয়ে আসছি। আমার বাংলাদেশের যিনি সিংহ সাদ্দুল মুজাহিদ ছিলেন, আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, নিজে আমার মনে আছে কুমিল্লা ওলামাদের মজলিসে হুজুরের পাশে এরকম আমি বসা, কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, নূর হুসাইন কাসিমি সাহেব হুজুর একদিন আমগো আলেমগরে বলতে গিয়ে বলছিলেন একটা কথা, যে মৌলানারা, মৌলভী সাহেবরা নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, সময় একদম কম, মেহনত করো, খুব মেহনত, খুব মেহনত। এরপরে হুজুরে বলছে যে মেহনতের নামই হচ্ছে ইসমে আজম, কঠোর পরিশ্রমে ইসমে আজমের মতো অসাধ্য সাধন পেয়ে যাবে। এজন্য আমরা দয়া করে বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, ইনসাফ করেন নিজের উপরে। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। নবীজি বলেন, যাকে আল্লাহ বয়স দীর্ঘায়িত করে 60 পর্যন্ত পৌঁছাইছেন। 60 মানে কত? 60। আপনি হুজুর করে জিগাইন 60 মানে কত? যাকে আল্লাহ 60 বছর পর্যন্ত হায়াত দিছেন, অথচ জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, নেক আমল বাড়াইতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, এত লম্বা হায়াত পেয়েও খোদার কসম নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে এই আযারা মানে এখানে বাবে ইফআল সালব, অর্থাৎ কোন উযর, কোন আপত্তি করার কোন সুযোগই দিবেন না, মানে কোন কথাই বলতে দিবেন না। হাসরের ময়দানে খাড় করাই ফেরেশতারা কব, বুড়ারে শুধু ফিট মা, শুধু মা, টাঙ্গাইয়া ফিট, টাঙ্গাই বড় শক্ত হারামি বুড়া, 60 বছর আমি তারে হায়াত দিছি, নাফরমান তবুও গুনাহ ছাড়তে পারে না, মার তারে মার, শুধু মার। হ্যাঁ, তখন বুঝবেন। এখন যদিও মনে হয়েছে যে মুরব্বী মানুষের এত শক্ত কথা কইছে কা, আপনি বিড়ি খাবেন, আপনাদের কি দেখ হইতো? কথা বলেন না, আপনি কথায় কথায় গালি দিবেন, সুদ খাইবেন, আপনি অন্য বুড়া বয়সে কিস্তি লন, আপনার কি কইতো? আপনার জোনায়েত বাগদাদি কইতো নাকি? কি কইতো? কথা বলেন না, আপনার চাচা কি কইতো? আপনি কন, আপনার কি বাইজি বুঝতাম কইতাম? তাই তাইলে হ্যাঁ, যদি কেউ অপরাধী না হন তা আপনি চেতবেন কার? আর অপরাধী হইলে আপনি না চেতন কার? আপনার সে দৌড়ন লেগে আমি চাই, আপনি যাতে জি দৌড়ে, আপনি যাতে বলেন, যা এর দূরি ফোলা ফাইন, এত বড় কথা কইছে, খাইলাম না বিড়ি, আমি তো চাই এমন একটা জি দৌড়ুক আপনার শরীরটার মধ্যে, আপনি একটা সেট করে কর না, ছাইড়া দেন বিড়ি খানা, আপনি গালি দেওয়া ছেড়ে দেন, সুদের লেনদেন ছেড়ে দেন, মিথ্যা লেনদেন ছেড়ে দেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি, আমার দাদা যেন হয় জান্নাতি, আমার বাপ যেন হয় জান্নাতি, আমার সন্তান, আমার ছোট ভাইগুলো, আমার মুসলমানের কিশোর নওজোয়ান, এরা যেন হয় জান্নাতি। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আমার বাপ, সর্বশেষ কথা হলো, হজ্জের মাস এখন, আমি শুধু এই জন্য বরকতের জন্য এই আয়াত পড়ছি। হজের এই পবিত্র মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ঘর কাবা,
ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় নির্মাণ করে আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিছিলেন যে আপনি মানুষের কাছে হজ্জের ঘোষণা দেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ। হে আমার বন্ধু ইব্রাহিম, আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে মানুষ যেন হজে আসে, আপনি এই আজান, এই ঘোষণা, এই এলান আপনি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিল, আয় মাওলা, আমি এই শূন্য মরুভূমিতে ডাক দিলে দিক দিগন্তে আপনার সমস্ত বান্দাদের কাছে কিভাবে পৌঁছবে আওয়াজ? তখন আল্লাহ তাআলা বলেছেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম দাও, আজান দাও, তুমি ডাক দেওয়ার দিবা না, বাকি পৌঁছানো আমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। এজন্য যারা মুয়াজ্জিন সাহেব, আপনারাও মনে রাখবেন এটা, আপনি দিল থেকে খুশি হবেন যে আল্লাহ তাআলা বলছে আযদিন, আজান দাও, অর্থাৎ আল্লাহ যেন মুয়াজ্জিনকে বলছে, আমার বান্দা, আমার তাওহীদের ডাক তুমি দাও, আমি যেখানে পৌঁছানো দরকার আমার বান্দার কলবে আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজকে ঘোষণা দিয়ে দাও, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরে যত দূরে হোক, পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও আমার বান্দা বাহনে চড়ে চড়ে কাহিল হয়ে যাবে, প্রয়োজনে বাহন দুর্বল হয়ে যাবে, তবু আমার ঘরের উদ্দেশ্যে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও মুমিন এই ঘরের হজ আদায় করতে আসবে, আসবে। এরপরে আল্লাহ বলেন, যদি পৃথিবীবাসী জিজ্ঞেস করো যে আয় মাওলা, এত দূর দূরান্ত থেকে আপনার এই একটা ঘরকে কেন্দ্র করে হজ্জের জন্য আপনি মানুষগুলাকে, ইমানদারদেরকে কেন টানতে আনতেছেন? নামাজ আপনি যার যার জায়গায় পড়তে দিছেন, যাকাত যার যার জায়গায় আদায় করার সুযোগ দিছেন, রোজা যার যার জায়গায় পালন করতে দিছেন, দান সাদাকা জিকির তেলাওয়াত সব ইবাদত প্রত্যেকে প্রত্যেকের জায়গায় করে। হজ্জের এই ইবাদত একটা, এটার জন্য কেন সবাই রে একের যত দূরে হোক, যত কষ্টই হোক, এনে আইতেই হোক আপনার ঘরের কাছে, কাবার কাছে, এটা কেন করলেন? আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা আসলেই, এসেই দেখুক তাদের উপকারিতাটা কি, আসলেই বুঝায় দেব আমি আল্লাহ এই ঘরের বরকতে, তাওয়াফের বরকতে, হজ্জের বরকতে আমি তাদের দিল সাফ করে দেব, ইবাদতের জজবা দেব, আগামী জিন্দেগি সুন্দর করার জন্য আমি আল্লাহ তাআলা কলিজার মধ্যে হেদায়েত বসায় দেব। মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এজন্য হজ মানুষের জিন্দেগির পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত এক মানুষের জীবনের, মুমিনের জীবনের আখিরাতমুখী জিন্দেগি গঠন করার, নিজের চরিত্র, নিজের আখলাক, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে অভ্যস্ত হওয়ার একটা কার্যকর মাধ্যম। ওই মাটির বরকতে, ওই জায়গার বরকতে, ওই সফরের বরকতে আল্লাহ মানুষের জিন্দেগি বদলায় দেয়, মানুষের আখিরাতের জীবন সুন্দর করে দেয়। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে হজ্জের এই পবিত্র মৌসুমে আমি অনুরোধ করতে চাচ্ছি, আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে ইতিমধ্যে হজ্জের জন্য ছুটতেছে, যাচ্ছে, আমরাও ইনশাআল্লাহ যাওয়ার আশায় আছি। তো বাকিদের কাছে, সবার কাছে আপনারা প্রত্যেকের দিল থেকে, ছোট বড়, জওয়ান বুড়া, প্রত্যেকে কলিজা দিয়া একজন মুমিন হিসেবে স্বপ্ন দেখবেন, কল্পনা করবেন, চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন, ইচ্ছা করবেন যে মাওলা এই চোখে আমি কাবার গিলাফ দেখতে চাই, মদিনার সবুজ গম্বুজ দেখতে চাই। আমার বন্ধু, আমি প্রায় সবসময় বলি, আমার একটা মনের কথা এটা, যেই চোখ আল্লাহর ঘর কাবার কালো গিলাফ, আল্লাহর ঘর দেখে নাই যেই চোখ, মদিনার সবুজ গম্বুজ, রওজায়ে আতহার যেই চোখ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না। তুমি বন্ধু কি দেখলা জীবনে? দেখলাই কি? তুমি কালো গিলাফের সৌন্দর্যই দেখো নাই, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখো নাই, তুমি দেখলা কি? এই জন্য দয়া করে প্রত্যেকে এই কলিজা দিয়া নিয়ত করে, 3টা ফুট বিদেশ পাঠাইছে,
চাচা মিয়া 3-12 36 লাখ টাকার ব্যবস্থা করছে, বাড়িতে 30 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, বিটা বানছে, বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, সব কিছুর ব্যবস্থা হইছে। কিন্তু চাচা মিয়া রে, আল্লাহর ঘরের হজ্জের কথা বললে কই না করতে যাবো, টিয়াকো হুজুর। তারা 3 জনের বিদেশ পাঠাইছি, তারা যদি আল্লাহ লোয়ায়, তারা যদি কোনো সময় ফাড়ায়, নাহলে আমি যাইতাম, আমি চা দোয়ানে বহন খাই, চা খাই আল্লাহ রহমত হুজুর, এতে আর শো কর। হ্যাঁ, শেষ বয়সে বইয়া বইয়া চিকন একটা টুলের মধ্যে বইসা এই বহন খায় আর চা খায় আর বিড়ি খায় আর গপ মারে, এটাই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতগুলো টাকার ব্যবস্থা জীবন ভর করতে পারলেন আখিরাতের জন্য, মালিকের ঘর দেখবার জন্য, রাসূলের রওজা দেখবার জন্য। আপনার কলিজার ভিতরে এই মহব্বত আসলো না কেন? এজন্য জরুরি বিষয়টা, যার উপরে হজ ফরজ, সে যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে মুসলমান মরে নাই এটা নিশ্চিত। এজন্য ওই হাদিসে এই কথা নাই যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না, এটা নাই হুজুর। আছে ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, যে এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, বাকি মুসলমান হিসেবে মরে না। কত বড় জঘন্য কথা, কত বড় সাংঘাতিক কথা। এজন্য প্রত্যেকের কলিজায় আল্লাহর ঘর জিয়ারতের জন্য স্বপ্ন দেখবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ আমার আর 1 মিনিটের কথা হইল, 30 বছরের নিচে যে সমস্ত কিশোর যুবক ভাই, প্রিয় ভাই, আমি বন্ধু, হাত জোড় করে তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা আল্লাহকে সেজদা দাও। সেজদা ছাড়া তুমি কামে লাগবে না। চোখের পানি না ফেললে, আল্লাহর গোলামির সেজদা না দিলে যুবক তুমি কামে লাগবে না। 2টা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জান কুরবানি করা এক কথা না, এক কথা না বন্ধু। এই জন্য দয়া করে 30 বছরের নিচে যারা যুবক, আমার যুবক ভাই, তোমরা ইনশাআল্লাহ যদি সেজদা দাও, ফজরের নামাজ পড়ো, তোমরা যদি নিজের চরিত্র হিফাজত করো, তোমরা এই বিশ্রী কাটিং চুল ছেড়ে দাও, তোমরা মোবাইলের আসক্তি ছেড়ে দাও। এই চুল ইহুদিদের চুল, বিভিন্ন বিচিত্র কাটিং এর যে চুল, খোদার কসম এগুলো ইসরায়েলের ইহুদিদের প্রোডাক্ট। এই চুল মোমেনের না। আমি বন্ধু হাত জোড় করে বলি, তুমি এই চুল রাখা ছেড়ে দাও, স্বাভাবিক চুল রাখো, সেজদা দাও, কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ দেখবা আগামীর ইসলামের পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ। মনে রেখো যুবক, তুমি যদি কামে নাও লাগো, তুমি যদি আল্লাহর দিকে ফিরে নাও আসো, তারপরও ইসলাম জিতবে, মুসলমান জিতবেই। হয়তো তোমারে নিল না, কথা বোঝেন নাই আমার, মুসলমান জিতবেই, ফিলিস্তিন জিতবেই, ইসরায়েল হারবেই, কিন্তু তোমারে নিছে না, আর তোমারে নিবে না। সারা পৃথিবীতেই মোমেন জিতবে। এজন্য 30 বছরের নিচে যারা বয়স, আমি অনুরোধ করছি, তারা এই এত ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সামনে এখন দাঁড়াইয়া ওয়াদা করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 30-এর নিচে বুড়া মানুষ দাঁড়ায়েন না। হায় হায়, মুরব্বী বল, মাশাআল্লাহ, বলো ভাই, জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে সবাই মিলে যুদ্ধ হবে, জিহাদ হবে, লড়াই হবে, বিজয় হবে। যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, শিশু বলো, সবাই বলো এক আওয়াজে, আরো জোরে। জোর হলো না, বলো না রে, ইনশাআল্লাহ। আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে বরকত দান করেন। এই গ্রামের
এই এলাকার ঐতিহ্যবাহী এলাকা, অনেক আলেম ওলামার এলাকা, কুতুবে আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর বরকতে ধন্য এলাকা, হাজারো আউলিয়া বুজুর্গদের পবিত্র কদমে আলোকে এলাকা। আমি চাই প্রতিটা যুবক ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরবা ইনশাআল্লাহ। এক ছেলে ওই জুবায়ের, সে আমার একজন শ্রোতা হুজুর, মানে আমি তারে বহু মাহফিলে দেখছি, আমার মাহফিলে সে বসে থাকে সামনে, এত মহব্বত করে, এমনি সাধারণ মনো কাজ টাজ করে। কি কাজ করে জানো সে? এই ছেলেটারে আমি মাহফিলের একজন শ্রোতা, আমার নিয়মিত তারে দেখছি। কই গেল এরে দেখে, মূলত এর এই মহব্বতে। এই যে তুমি কি করো জুবায়ের, কি করো? ধান কাটে। বসো। এর মহব্বতে হুজুর এই মাহফিল দিছি আমি করে। আমি আর কেউরে চিনি না, আর কেউ নেয় না, ওই নিছে আমার এই মাহফিল। মানে শুধু আমার একজন শ্রোতা সে। আমি বলছি ঠিক আছে আমি দিলাম, কিন্তু আইসা তো দেখি বিশাল আয়োজন মাশাআল্লাহ। আমি মনে করছি মসজিদে এমনি কোন দোয়ার মজলিস হবে। আমি আইসাই আমার অনেক ভালো লাগছে। এত বুজুর্গ ওলামায়ে কেরাম, এত ওলামায়ে কেরাম, এত নওজোয়ান। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আগামী দিনে আল্লাহ যেন আমগরে হায়াত দেয়, আবার আসার চেষ্টা করব। আল্লাহ সবাইকে কবুল করেন, ভালো রাখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় মাওলা আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার এই সন্তান, আমার এই ছোট ভাই, কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা। আয় করিম আপনি বদলে দেন। আগামীর ইসলামের জন্য আমরা এদেরকে চাই মাওলা, আগামীর কালেমার জন্য এদেরকে চাই মাওলা। এরা মাহাদির সৈনিক হবে মাওলা। এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের কপাল সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্কদেরকেও আরো বেশি নেক আমলের তৌফিক দেন আল্লাহ। এই সমস্ত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধেয় যারা, আল্লাহ এনাদের সকলকে আল্লাহ আপনি হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, দরদে নববী দান করেন। এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। প্রতিটা টাকা, প্রতিটা বুদ্ধি, পরামর্শ যে যেভাবে অংশগ্রহণ করেছে উত্তম বিনিময় দান করেন আল্লাহ, উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বিজয় দান করেন। বিজয় হবেই জানি মাওলা, বিজয় আসবেই জানি, কিন্তু একটা আবদার মাওলা, এই চোখে বিজয় দেখে যেতে চাই, আমি দেখে যেতে চাই মাওলা। আপনি প্রয়োজনে আমার এই নেন মাওলা। আমি আমার সন্তানকে কোরবানি করতে রাজি আছি মাওলা। আপনি বিনিময়ে মজলুমের বিজয় দেন। মজলুমের হাসি দেখে যেতে চাই, গাজার হাসি দেখে যেতে চাই, ফিলিস্তিনের হাসি দেখে যেতে চাই। ফেরাউন নমরুদকে আপনি ধ্বংস করেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির ইসরাইল, আল্লাহুম্মা খাররিব ইসরাইল, আল্লাহুম্মা জালজিল ইসরাইল, আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন ফি ফিলিস্তিন ওয়া ফি সাইরিল আফাক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আমার ভাই, আমার একটা ছোট্ট অনুরোধ,